বাংলার মাটিতে আজ থেকে প্রায় 539 বছর আগে এসেছিলেন আমার ভগবান এই ধরার মাঝে, এই বাংলার মাটিতে। হরিবল। ও মাইরা, আমরা বাঙালিরা বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। কেন জানো? কারণ আমাদের বাংলার যিনি ভগবান, যিনি কলির ভগবান, জগতে এত জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে, এত সুন্দর সুন্দর জায়গা থাকতে তিনি কোথাও গেলেন না। তিনি এলেন এই বাংলার মাটিতে, বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাংলা মায়ের ঘরে গর্ভে। হ্যাঁ, আমাদের এই পশ্চিম বাংলার নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপে এলেন। কোথায়? বলে শ্রীধাম নবদ্বীপ। শ্রী অর্থাৎ সুন্দর, ধাম মানে জায়গা, যেটা সুন্দর জায়গা, সেখানে এলেন আমার ভগবান। কারণ জায়গা যদি সুন্দর না হয় গো, বাসা যদি পরিষ্কার না হয়, সেই বাসায় আমার ভগবান বাস করে না। ভগবানকে রাখতে গেলে আগে বাসাটাকে সুন্দর করতে হবে, বাসাটাকে পরিষ্কার করতে হবে। আহা হা, এই যে আমাদের মনরূপী বাসা বা দেহরূপী বাসা, এই মনরূপী বাসাতে বা দেহরূপী বাসাতে আমার ভগবান বাস করে থাকেন বা বাস করেন। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করতে পারছেন না। কেন পারছেন না? বলে আমাদের এই বাসাটা সুন্দর নয়, সুন্দর করতে পারিনি, আমরা সুন্দর করে রাখতে পারিনি। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ষড়রিপুর দ্বারা আমাদের এই দেহরূপী বাসাটাকে, এই মন্দিরটাকে এমনভাবে আমরা নোংরা আবর্জনা করে রেখেছি, আমরা এমনভাবে নোংরা করে রেখেছি যে ভগবান চাইলেও আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করতে পারছেন না। তাহলে করবেন কবে? যদি কোনো দিন আমরা এই বাসাটাকে সুন্দর করতে পারি, এই বাসাটাকে যদি সুন্দর করে রাখতে পারি। সুন্দর হবে কি দিয়ে? বলে কেন? এটা তো অতি সহজ ব্যাপার। সুন্দর করার জন্য তো বেশি কিছু করতে হবে না, দামি দামি কোম্পানির কোনো প্রোডাক্ট লাগবে না, মার্জন লাগবে না। বলে এটা আমার অতি সুন্দরভাবে আমাদের জগতের জীবের হৃদয়রূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য, মনরূপী বাসাটাকে পরিষ্কার করার জন্য আমার পরম দয়াল গৌর হরি বড় কৃপা করে, করুণা করে তিনি দান করলেন আমাদের একটা মার্জন। হ্যাঁ, সেই মার্জনের নাম কি? হরিনাম সংকীর্তন রূপী মার্জন। হরিনাম, কৃষ্ণ নাম। বলে নাম করো একটা নিয়ম অনুসারে, একটা নিয়ম অনুসারে আমাদের হরিনাম করতে হবে, অনিয়ম করলে কিন্তু হবে না। ও মায়েরা, আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি কাঁসা পেতলের বাসনপত্র পাওয়া যায়, তাই না বলো? সবার ঘরে থাকে কম বেশি। তো আমরা কি করি? একটু দামি জিনিস তো, হারিয়ে যাওয়ার ভয়ে ভালো করে যত্ন করে বাক্সতে ভরে তালা মেরে রেখে দিই। হ্যাঁ, এখন বহুদিন পর যখন সেগুলো প্রয়োজন পড়ে, যখন বের করতে যাই, কি হয় বলো তো? নোংরা হয়ে যায়, কালো হয়ে যায়, তাই না? কিন্তু যে বাসনপত্রগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করি, প্রতিদিন মাজা ঘষা করি, ওই মাজা ঘষা করতে 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 সেই কাঁসা পেতলের বাসনপত্রগুলো একেবারে ঝকঝক করে, চকচকে হয়ে থাকে, তাই না? তদ্রূপ এই যে হরিনাম সংকীর্তন রূপী মার্জন আমার গৌর হরি দিলেন বড় কৃপা করে, করুণা করে। এই হরিনাম সংকীর্তন রূপী মার্জন আমাদের একটা নিয়ম করে গাইতে হবে। হ্যাঁ, এ নাম যখন আমরা নিয়ম অনুসারে গাইব, নাম যখন কর্ণকুহর থেকে এই হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে, হৃদয়ের যত নোংরা আবর্জনা সব কিছু পরিষ্কার হবে, হৃদয়টা হবে সুন্দর, মনরূপী বাসাটা হবে সুন্দর। আর যেদিন হবে সুন্দর, যেদিন হবে পরিষ্কার, সেই দিন ভগবান আমাদের এই মনরূপী বাসাতে তিনি বসবাস করবেন। এটাই তাহলে যেটা সুন্দর শ্রীধাম, সুন্দর ধাম, সেখানে এলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তকৃষ্ণ বহিরাধা গোবিন্দের গো রাধাররা গোরা অবতীর্ণ হলেন বাংলার মাটিতে। কেন এলেন ভগবান? এটা আমাদের জানতে হবে। হরি বল।
যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, স্বেচ্ছাময় পুরুষ, যার ইচ্ছায় পৃথিবীর সৃষ্টি হয়, যার ইচ্ছায় পৃথিবীর ধ্বংস হয়, যিনি অনাদির আদির মালিক, যার ইচ্ছা বিনা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তো সেই ভগবান যখন এলেন এই বাংলার মাটিতে, তার পেছনে কারণ তো নিশ্চয়ই ছিল। বলে কারণ তো ছিল বটে, তবে কারণ একটি নয়, কারণ ছিল দুটি। দুটি কারণের জন্য এসেছিলেন ভগবান এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, আর অপরটি ছিল বহিরঙ্গ কারণ। অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রসে আস্বাদ, প্রভু করে নিজ রস আস্বাদ, আর বহিরঙ্গ কারণের তরে প্রভু করে হরি নাম সংকীর্ত। ওই না হরি নাম সংকীর্ত। তাহলে দুটি কারণের জন্য ভগবান এসেছিলেন এই ধরার মাঝে। একটা ছিল অন্তরঙ্গ কারণ, অন্তরঙ্গ কারণের তরে প্রভু করে নিজ রস আস্বাদন। এক নাম্বার কারণ ছিল নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। হরি বল, গৌর হরি যদি না আসতো গো মা, তাহলে সেই অপ্রাকৃত লীলা, সেই ব্রজলীলা, সেই প্রেমলীলা, সেই রসলীলা আমরা জগতের জীব কোনো দিন জানতে পারতাম না। তাহলে তিনি এসে আমাদেরকে জানালেন, তাই আমরা জানলাম। আমরা জগতের জীব, সেই অপ্রাকৃত লীলা তিনি জানালেন, তাই জানলাম। তিনি যদি না জানাতেন আমরা জানতে পারতাম না। তাহলে এক নাম্বার কারণ হলো নিজ রস আস্বাদন করা বা লীলা প্রকাশ করা। আর দুই নাম্বার কারণ হলো হরি নামের দ্বারা কলির জীবকে উদ্ধার করা। নাম নিয়ে এসেছিলেন আমার পরম দয়াল গৌর হরি। সেই গোলকের গোপন ধন হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর সঙ্গে করে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে নাম দিলেন আমার গৌর সুন্দর। বললেন ওগো জগতের জীব, তোমরা নাম করো, হরি নাম করো, হরি নাম ছাড়া তোমাদের গতি নাই। হরের নাম হরের নাম হইব কি বলো, বলো নাস্তিব গতির অন্যথা। নাম ছাড়া তোমাদের গতি নাই, গতি নাই। এ নাম তোমরা কেমন করে করবে জানো? আমার সঙ্গে শিখে নাও। এই হরি নাম তোমরা কেমন করে করবে? হরিব 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 নিতাই গৌর হরিব 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 হরিব। যে নাম সেই কৃষ্ণ একবার ভাজ নিষ্ঠা করে, নামের সহিত বাছে আপনে শ্রী হো। যে নাম সেই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করে, নামেরও সহিতে আছে আপনি শ্রী হরি। হরিব
জপ হরি নাম তপ এই হরি নাম করো সার নাম ছাড়া এই কলির জীবে গতি না নামে জপ হরি নামে তপ এই হরি নাম করো হরি নাম ছাড়া এই জীবে গতি নাহিয়া হরিব 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরিব হরি বল হরি বল হরিব হরি বল হরি বল হরি বল হরি বল হরিব 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 যে নাম সেই কৃষ্ণ এই কৃষ্ণ একবার ভজ নিষ্ঠা করি একবার ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রী হরি আপনি শ্রী হরি ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরে পায়ে পড়ে প্রভু নাম দিলেন। বললেন ওগো জগতের জীব তোমরা হরি নাম করো, এ নাম ছাড়া তোমাদের গতি নেই। তারপরে শ্রীকৃষ্ণ তুমি নাম ঘন ওই কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে দারে দারে প্রেম বিলায় ভজ গৌরে পদ পঙ্কজ যুগলম ভাজ গৌরে পদ পঙ্কজ যুগলম ভজনিতায় পদ পঙ্কজ যুগলম যুগলম মদনিতাই পদ পঙ্কজ যুগলম যুগলম যুগে যুগে অবতার করুণার জাদা পতিতে তরাজিতে গোবরে নদী যায় যুগে যুগে অবতার করুণার আধার পতিতে তরাইতে গৌরে নদিয়ায় যুগে যুগে অবতার করুণার জাধার পতিতে তরাজিতে
পদ যুগলাম বাজ গৌরে পদ পঙ্কজ যুগলাম বাজ গৌরে পদ।